আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলে কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি শাহিন রেজার নতুন আরেকটি এপিসোড আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে কথা বলবো খারিজ করতে কি কি কাগজপত্র লাগে এই বিষয় নিয়ে। আপনারা অনেক সময় অনেকে দ্বিধাবন্ধ করেন যে খারিজ করতে আসলে কি কি কাগজপত্র লাগে, এটি আপনাদের জানার অগোচরে থেকে যায়। তো আমি আজকে আপনাদেরকে বুঝাবো যে খারিজ করতে একদম শুরু থেকে শেষ পর্যন্ত যাবতীয় কাগজপত্র কি কি লাগতে পারে, আমি এই বিষয়টি আপনাদেরকে একদম ক্লিয়ারভাবে বোঝানোর চেষ্টা করব এবং নমুনার কাগজগুলোর কপি আপনাদেরকে দেখাবো। আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করে নিচ্ছি, বন্ধুরা যারা আমার চ্যানেলে এখন পর্যন্ত নতুন দর্শক আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ওকে, আমরা মূল ভিডিওতে চলে যাই। দেখতে পাচ্ছেন আমাদের অপশন হলো আজকে খারিজ করতে কি কি লাগে। তো খারিজ করতে কি কি লাগে উত্তর আমরা দিচ্ছি। দেখতে পাচ্ছেন প্রথমে আমাদের খারিজ করার জন্য 2024 সালে যে আপডেট নিয়মটি এসেছে সেটিতে আমাদের সর্বপ্রথম জাতীয় পরিচয়পত্র লাগবে। যাদের 18 বছর পার হয়ে গেছে তাদের আবেদন করার জন্য জাতীয় পরিচয়পত্র লাগবে। এই যে দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র। তো এই জাতীয় পরিচয়পত্র দিয়ে আমরা আবেদনে এন্ট্রি করব। তারপরে আমাদের যাদের 18 বছরের বয়সের নিচে তাদেরকে জন্ম নিবন্ধনের কপি দিতে হবে, সেটা হোক অনলাইন কপি অথবা অফলাইন কপি, যে কোনো একটি জন্ম নিবন্ধন কিন্তু আমাদের অনলাইনে সাবমিট দিতে হবে। সেই ক্ষেত্রে একজন প্রতিনিধির আইডি কার্ড দিতে হবে। সেই প্রতিনিধির আইডি কার্ড, সে হোক পিতা অথবা মাতা, যে কোনো একজনের আইডি কার্ড হলেই হবে। এই যে জন্ম নিবন্ধনের কপি একটা সংযুক্ত করতে হবে আমাদেরকে। তো তারপরে হলো 3 নাম্বার, দেখতে পাচ্ছেন আবেদনকারীর 1 কপি ছবি লাগবে। আমরা এটি দেখে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে কোনো পাসপোর্ট সাইজের 1 কপি ছবি আমরা স্ক্যান করে নিয়ে আবেদনে সংযুক্ত করে দিব। তো আবেদন কিভাবে করবেন এই বিষয়টি আমরা কিন্তু এর আগের ভিডিওতে দিয়ে দিয়েছি। তো আপনারা যারা ঘরে বসে খারিজের আবেদন করতে যাচ্ছেন মোবাইল দিয়ে অথবা ডেস্কটপ দিয়ে, তারা এই ভিডিওটি দেখে খারিজের আবেদন করতে পারবেন। আই বাটনে এই ভিডিওটির লিঙ্ক দেওয়া থাকবে অথবা ভিডিও ডেসক্রিপশন থেকে নিয়ে নিতে পারবেন। তো নতুন সিস্টেমে দেখতে পাচ্ছেন 2024 সালে খারিজের আবেদন করার নিয়ম সম্পূর্ণ ভিডিও দেওয়া আছে এখানে। এই ভিডিওটি দেখবেন আর কি কি কাগজপত্র লাগবে সে এই ভিডিওটি দেখে আপনারা শিখে নিতে পারবেন। তো এইভাবে কিন্তু আপনি ঘরে বসে খারিজের আবেদন করতে পারেন এবং খারিজ করে নিতে পারেন দ্রুত করে। তো এরপরে আমরা দেখি যে কি লাগে। দেখতে পাচ্ছেন মূল দলিল। তো আমরা যে দলিল মূলে আবেদন করব সেই দলিলের এক সেট কপি অথবা মূল দলিল স্ক্যান করে আমাদের কিন্তু সংযুক্ত করতে হবে। দেখতে পাচ্ছেন মূল দলিলের আমি একটি কপি আপনাদের সামনে দেখাইলাম। এখানে দলিল নাম্বার এবং বালাম নাম্বার, দলিলের তারিখ, এখানে সব কিছু কিন্তু দেওয়া থাকবে। সবগুলো পৃষ্ঠা যেহেতু সংযুক্ত করা সম্ভব নয়, অনেক ভিডিও বড় হয়ে যাবে, এই জন্য আমি একটি পৃষ্ঠা করে দেখাচ্ছি। তো আপনারা এতেই বুঝিয়ে নিতে পারবেন। তো এই দলিল আপনাদেরকে স্ক্যান করে সংযুক্ত করতে হবে। তারপরে 5 নম্বরে আমরা দেখি কি লাগে। প্রযোজ্য ক্ষেত্রে ভায়া বা পিঠ দলিল। আপনি যদি কোনো অ্যাসে রেকর্ড অথবা খারিজ সূত্রে অথবা অন্য কারো কাছ থেকে জমি ক্রয় করে থাকেন, সেক্ষেত্রে রেকর্ডীয় মালিক যদি আপনার কাছে জমি বিক্রি করে তাহলে কোনো ভায়া দলিলের প্রয়োজন নাই। কিন্তু অনেক সময় রেকর্ডীয় মালিক মৃত্যুর পর তার ওয়ারিশগণ অথবা ছেলে মেয়ে আপনাদের কাছে জমি বিক্রি করে, অথবা ছেলে মেয়ে জমি বিক্রি করছে আরেকজনের কাছ থেকে আপনি আবার ক্রয় করছেন, মাঝখানের যে দলিলগুলো সেগুলাকেই আমরা ভায়া দলিল বলে থাকি। তো এই ভায়া দলিলগুলো আমাদেরকে একটু সংযুক্ত করতে হবে। তো ভায়া দলিল আমি দেখতে পাচ্ছেন আমরা আবেদন করছিলাম জাহাঙ্গীর আলমের নামে। তো জাহাঙ্গীর আলম কার কাছ থেকে পেয়েছিল? যে আব্দুল গফুর, সে আব্দুল গফুর কিন্তু জাহাঙ্গীর আলমকে মানে বিক্রি করছে জাহাঙ্গীর আলমের কাছে। তো জাহাঙ্গীর আলমের আগের যে দলিলটা সেটি হলো ভায়া দলিল। আপনারা আরো একটু ক্লিয়ার হয়ে নেন। তারপরে আমরা দেখি যে ভায়া দলিলের পরে কি লাগে। দেখতে পাচ্ছেন রেকর্ড, অর্থাৎ এসএ, সিএস, বিএস, আরএস, খারিজ, ইনামজারি ইত্যাদি। আপনাদের যে উপজেলায় অথবা যে আঞ্চলিক যে খারিজ অথবা খতিয়ানগুলো রয়েছে সেই খতিয়ানগুলো কিন্তু আমাদের এখানে লাগবে। যে কোনো একটি খতিয়ান, আপনাদের যে খতিয়ান থেকে আপনারা খাজনা প্রদান করেন সেই খতিয়ানটি কিন্তু আমাদেরকে এখানে ইনপুট করতে হবে। তো আমরা একটু খতিয়ান দেখি। খতিয়ান কিন্তু অনেক প্রকারের হয়, খারিজ খতিয়ান হয়, এসএ রেকর্ড হয়, আরএস হয়, বিএস হয়, তো সিএস হয়। এই খতিয়ানগুলো আপনাদের যে অঞ্চলে যেই খতিয়ান প্রয়োজন সেই খতিয়ানটি কিন্তু আমাদের এখানে ইনপুট করতে হবে অথবা স্ক্যান করে রাখতে হবে। দেখতে পাচ্ছেন আমার এখানে একটি খারিজ খতিয়ান এখানে দেওয়া আছে। তারপরে দেখতে পাচ্ছেন আরএস খতিয়ান অর্থাৎ মাঠ পর্চা অথবা জরিপের কাগজ। তারপরে দেখতে পাচ্ছেন এসি খতিয়ান। তো এই খতিয়ানগুলো আমাদের এই অঞ্চল
অঞ্চলে লাগে। তো আমি এই খতিয়ানগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনাদের অঞ্চলে যেই খতিয়ানগুলো প্রয়োজন সেই খতিয়ানগুলো আপনারা ইনপুট করে অথবা স্ক্যান করে আপনাদের সাথে রেখে দিবেন। তারপরে আমরা দেখি এরপরে কি লাগে। দেখতে পাচ্ছেন 7 নম্বরে কর অথবা খাজনা রসিদ। তো আপনি যেই খতিয়ান থেকে যেই খাজনা রেকর্ড থেকে আপনি খাজনা প্রদান করেছেন সেই খাজনা রসিদ কিন্তু আপনাদেরকে স্ক্যান করে রাখতে হবে। স্ক্যান করার পর সাবমিট দিতে হবে খাজনা রসিদ। তো এই খাজনা রসিদটিও আপনি স্ক্যান করে আপনার সাথে রেখে দিবেন। তারপরে দেখতে পাচ্ছেন 8 নম্বর, আপনি যদি পৈতৃক সূত্রে জমি প্রাপ্ত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার পিতা যদি অথবা মাতা যদি মৃত্যুবরণ করে থাকে, আপনি পৈতৃক সূত্রে জমি প্রাপ্ত হলে আপনার ওয়ারিশ সনদপত্র লাগবে। আপনারা কয় ভাই বোন সেই মর্মে একটা ওয়ারিশ সনদপত্র দিবে চেয়ারম্যান অথবা উপজেলা থেকে অথবা পৌরসভা থেকে একটি পৈতৃক সূত্রের একটি ওয়ারিশ সনদপত্র দিবে। সেই সনদপত্রটিও কিন্তু আপনাদের সাথে রাখতে হবে অথবা স্ক্যান করে রাখতে হবে। দেখতে পাচ্ছেন অথবা রেকর্ডীয় মালিকের মৃত্যুর পর তার সন্তান যদি জমি বিক্রি করে থাকে সেক্ষেত্রেও কিন্তু ওয়ারিশের সনদপত্র লাগবে। কারণ যে রেকর্ডীয় মালিকের সন্তান কয়জন, একজন না দুইজন, তারা একজনে যদি আপনার গোটা জমি বিক্রি করে দেয় সেক্ষেত্রে কিন্তু আপনার ঝামেলায় পড়বেন। এই জন্য ওয়ারিশ সনদপত্র এখানেও প্রয়োজন আছে। অর্থাৎ আমরা সহজে বলতে পারি পৈতৃক সূত্রে জমি প্রাপ্ত হলে আমাদের ওয়ারিশ সনদপত্র লাগবে অথবা রেকর্ডীয় মালিক মৃত্যুর পর তার সন্তান যদি জমি বিক্রি করে থাকে সেক্ষেত্রে কিন্তু ওয়ারিশনের সনদপত্র লাগবে। আমরা ওয়ারিশনের সনদপত্র একটি নমুনা কপি আপনাদের সামনে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে ওয়ারিশ সনদ নমুনা কপি, আপনারা একটু স্কিপ করে পড়ে নেবেন তাহলে ভালো করে বুঝতে পারবেন। যেহেতু ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে আমি সময় নিচ্ছি না। তারপরে দেখতে পাচ্ছেন আদিবাসীর জমি হলে প্রযোজ্য ক্ষেত্রে জমি বিক্রির পারমিশন কপি। আমরা জানি যে আদিবাসীর জমি বিক্রি করার জন্য একটি পারমিশন লাগে, ম্যাজিস্ট্রেট বরাবর থেকে একটি অনুমতির কপি লাগে। সেই অনুমতির কপিটি আমরা আপনাদেরকে নমুনা হিসেবে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে বাবলু বাসকে, পিতা প্রেমজাত বাসকে, বাসারগাম উপজেলা বীরগঞ্জ জেলা দিনাজপুর। এই কিন্তু জমি বিক্রি করার জন্য যার কাছে জমি বিক্রি করবে তার নাম এবং ঠিকানা তুলে ম্যাজিস্ট্রেটের বরাবর কাছ থেকে আপনার একটি অনুমতি কপি নিতে হবে। সেই কপি ছাড়া রেজিস্ট্রি কিন্তু হবে না এবং খারিজিও কিন্তু হবে না। অর্থাৎ আপনি যদি খারিজ করতে চান বা আদিবাসীর জমি তাহলে কিন্তু আপনার পারমিশনের কপি লাগবে। সর্বশেষ আমরা দেখতে পাচ্ছেন 18 বছরের নিচে আবেদনকারী হলে প্রতিনিধির জাতীয় পরিচয়পত্র। অর্থাৎ আপনি যদি 18 বছরের নিচে হন অর্থাৎ নাবালক হন তাহলে কিন্তু আপনার আবেদন করার জন্য প্রতিনিধির একটা আইডি কার্ড প্রয়োজন হবে। সেই আইডি কার্ড দিয়ে আবেদন শুরু করতে হবে এবং শেষে আপনার যার নামে আবেদন তার জন্ম নিবন্ধন এবং সব কিছু তথ্য অনলাইনে ইনপুট করতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন 11 নম্বরে যদি আপনার জমির কোনো মামলা হয়ে থাকে সেই মামলার যদি রায়ের কাগজ থাকে সেই রায়ের কাগজগুলো কিন্তু অনলাইনে সংযুক্ত করতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন বিবিধ কোনো কাগজপত্র থাকলে সেটি কিন্তু পিডিএফ আকারে আমাদের অনলাইনে বর্তমান যে নিয়ম আবেদন করা সেই নিয়মে অনলাইনে সাবমিট করে দিতে হবে। এই সকল কাগজপত্র দিয়ে আপনারা কিন্তু অনলাইনে খারিজের আবেদন করতে পারেন ঘরে বসেই। এবং আবেদন করার জন্য আমাদের কিন্তু অনলাইনে ভিডিও দেওয়া আছে। এই ভিডিওটি দেখে আপনি ঘরে বসেই সহজেই খারিজের আবেদন করতে পারেন এবং খারিজ করে নিয়ে আপনার জমি আপনার নিজস্ব অবস্থায় খাজনা পরিশোধ করতে পারেন। তো এইভাবে আপনি চাইলে আপনার খারিজ করে নিতে পারেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটু শেয়ার, একটা লাইক, একটা কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই রাখছি, আবারও কোনো নতুন ভিডিওতে দেখা যাবে। সে পর্যন্ত আল্লাহ তাআলার কাছে সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।